তো তো আজকে আমি এই SLST 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েশন লেভেল কাট অফটা আমি বলবো। তো কাট অফটা বলার আগে কয়েকটা বিষয় আমি বলি, যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে। তা আমি যে ডেটার উপর ডিপেন্ড করে এই কাট অফটা বলছি, সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি যে পরিমাণ আছে তা তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের তুলনায়, সায়েন্সের সাবজেক্টের তুলনায় মানে হিউজ ভ্যাকেন্সি আছে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে, এবং কিছু ভ্যাকেন্সি কিন্তু বাড়বে। এখানে ভ্যাকেন্সি আছে 4352 টোটাল, এবং এই 4352-র মধ্যে আনরিজার্ভ 1162, ST 166, আমি মেলগুলো বলি, SC 583, এটা মানে ম্যাক্সিমাম মানে ভালো ভ্যাকেন্সি আছে। OBC A 277, B OBC B 195, এভাবে আছে। আমি EWSগুলো বলবো, আর বাকি আনরিজার্ভ, UR, PH, OH এইগুলো সম্বন্ধে আমার বলার প্রয়োজন নেই। এগুলো মোটামুটি তোমরা আইডিয়া করতে পারবে যে কেমন হওয়া উচিত। তা ওগুলো যারা কোয়ালিফাই মার্কস মোটামুটি পাবে তারা ওগুলো কাট অফ ক্লিয়ার করে যাবে। আর EWS হচ্ছে 277, এগুলো হচ্ছে মেল বললাম। ফিমেলগুলো হচ্ছে আনরিজার্ভ 455, ST 65, SC 229, OBC A 109, এবং প্রত্যেকটা সাবজেক্টেই তুলনামূলক ভ্যাকেন্সি বাড়বে, সেই অনুপাতে ফিজিক্যাল সায়েন্সেও ভ্যাকেন্সি বাড়বে। EWS আছে 109। এই EWS কিন্তু হিউজ ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে যারা সার্টিফিকেটে বার করতে পেরেছে, কারণ এখানে কোনো ইন সার্ভিসের ঝামেলা নেই, সেই জন্য এখানে কাট অফ যথেষ্ট নামবে। আমি যেভাবে বলেছিলাম যে ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্সের কাট অফ কিন্তু প্রায় সেম যাবে। এবার আমি হিন্দি মিডিয়াম, তারপর উর্দু মিডিয়াম, তেলেগু মিডিয়াম আছে, এগুলো আমি অতটা যাচ্ছি না। এবার আমি মেন কাট অফের বিষয়টায় আসি। তাহলে এখানে কাট অফ SLST 2025 ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, বেশ। এই জায়গাটা আমি এবার আস্তে আস্তে ছোটো করে দিচ্ছি যাতে করে দেখাতে সুবিধা হয়। এইবার আমি যেভাবে প্রেডিকশান করেছি সেটার উপর ডিপেন্ড করে আমি কাট অফটা বলছি। তা তোমরা যদি সুস্থ মতামত দিতে পারো চ্যানেলে কমেন্ট বক্সে, সেটা আমি বিবেচনা করে দেখব। তো আমার মনে হচ্ছে কাট অফ এরকমই যাবে। এই কাট অফটা হচ্ছে যে ফ্রেশারদের জন্য, ঠিক আছে, ফ্রেশারদের মানে ওই 60 মার্কসের উপর হচ্ছে, এটা হচ্ছে আমার প্রেডিকশান, এবং ফিজিক্যাল সায়েন্সের উপর এটাই আমার ফাইনাল কাট অফ। তা ফিজিক্যাল সায়েন্সের একজন ফ্রেশার ক্যান্ডিডেট মেল আনরিজার্ভ যদি 45 স্কোর করে, তাহলে কিন্তু তার 100% আমি বলবো, এবং ফিমেলদের 43 যদি কেউ স্কোর করতে পারে, 100% তার ইন্টারভিউয়ের প্রিপারেশান নেওয়া উচিত, ঠিক আছে, বাড়িতে বসে না থেকে ইন্টারভিউয়ের প্রিপারেশান নেওয়া উচিত। OBC এর ক্ষেত্রে 44 ফ্রেশার, ফিমেল 42, OBC B 45 ফ্রেশার, এই ফিমেলদের 42। তাহলে OBC কেসটা আমি এইভাবে বললাম কারণ এখন OBC মিক্সড হয়ে গেছে। OBC এতে কাট অফ কিন্তু খুব একটা কমবে বলে মনে হয় না। তাহলে একজন ফ্রেশার ক্যান্ডিডেট যদি 44 পায়, ঠিক আছে, আচ্ছা এই জায়গাটাতে এটা আমাদের মেল হবে। আচ্ছা ঠিকই ছিল। OBC A, তারপর আমাকে মেলটা লিখতে হতো, OBC A মেল, যাক এটা লেখা হয় না, এখানে মেলটা বসিয়ে নিতে হবে, বেশ। তাহলে OBC A মেল 44, এবং OBC B হচ্ছে মেল 45, ফিমেল 42। ফিমেলটা আমি সেম রেখেছি, এর কারণ আছে একটা, কারণটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট মোটামুটি তুলনামূলকভাবে খুব একটা মানে ডিফারেন্স হবে না, এদের মার্কসটা সেমই থাকবে, কাট অফ মার্কসটা। এবার আসি SCতে যে পরিমাণ ভ্যাকেন্সি আমরা দেখলাম, মানে হিউজ ভ্যাকেন্সি আছে। যদি একটা ফ্রেশার ক্যান্ডিডেট, এই আমি SCতে 40 বলেছি, এটা কিন্তু এটা একটু নিচে যাওয়ার সম্ভাবনা আছে, এইটা 38 যদি পায়, তাহলে সে কিন্তু কোয়ালিফাই করে যাবে কাট অফ। এবং এটা যাদের এই নাম্বারটা যাদের থাকবে তাদের অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া উচিত। তারপরে আসি EWS মোটামুটি 35 মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 30। এই মার্কস যদি বা যারা পাবে তাদের অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া উচিত। এটা আমি মনে করি, আমি আলোচনা করেছি কোশ্চেন কেমন হয়েছে না হয়েছে, কাট অফ দেওয়ার জন্যই এটা আলোচনা করা হয়েছে। আমার কলিগ বা ফ্রেন্ড সার্কেলে আমি আলোচনা করে দেখেছি যে ফিজিক্যাল সায়েন্সে এরকমই কাট অফ যাবে, ঠিক আছে। তা নেক্সট আমি পরবর্তী ভিডিওতে আমাকে কমেন্টে জানাচ্ছে অনেকে যে লাইফ সায়েন্সের কাট অফটা জানানোর জন্য, আর আমি 11-12 কাট অফটা ম্যাথামেটিক্সের সঙ্গে বলেছি, ঠিক আছে। তা যাদের ফিজিক্স 11-12 কাট অফ জানা নেই, তারা আমার ম্যাথামেটিক্সের PG যে কাট অফটা আমি বলেছি ওইটার সঙ্গে কিন্তু দেওয়া আছে, তাহলে তোমরা ওই কাট অফটা দেখে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ।